নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। শুভ জন্মাষ্টমীর আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে কালকে জন্মাষ্টমীর পুজো করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে তো থাকতে পারলাম না। এছাড়া আপনারা তো অনেকেই গোপুসোনাকে অনেক কিছু ভোগ নিবেদন করেছেন, আমিও চেষ্টা করেছি। নতুন একটা কালকে করেছিলাম সকালবেলা তালের লুচি, আর আগের দিন তো ফুলুরি আর ক্ষীর করে রেখেছিলাম। তালের লুচিটা করার জন্য ধরুন দেখে নিই, আমি এখানে নিয়েছি 1 কাপ, আর আরেক কাপের অল্প একটু ময়দা, 1.5 কাপ মানে হাফের একটু কম নিয়েছিলাম। ছোটো চামচের 1 চামচ নিয়েছি গুঁড়ো চিনি, 1 চামচ নিলাম তেল, নিয়েছি হচ্ছে সামান্য নুন, আর 1 কাপ তালের পাল্প। তাহলে আমার 1.5 কাপ না, ওই 1 কাপ আর আরেক কাপের 1.5 কাপের একটু কম ময়দার জন্য 1 কাপ পাল্প লেগেছে। তার জন্য আমার এখানে জলের প্রয়োজন হয়নি, পাল্প দিয়ে পুরোটা আমার মাখা হয়ে গেছে। একটু সময় নিয়ে মাখতে হবে, মাখার সময় হাতে একটু লেগে লেগে যাচ্ছিলো ঠিকই, কিন্তু পরের দিকে ঠিক হয়ে গেছিলো। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার ভিডিওটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে বা আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে নেবেন। দেখুন প্রথম দিকে যেটা বললাম, এখন দেখুন কিছুক্ষণ মাখার পর এরকম হয়েছিল, হালকা তো একটু ভাব থাকবে, আঠালো ভাব, কিন্তু অতটাও ছিল না। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে গরম গরম ভাজলে আমার রেডি হয়ে যাবে লুচিটা। জন্মাষ্টমীর দিন তো আমরা লুচির পায়েস, তালের পায়েস, তালের বড়া, তালের ক্ষীর, তালের পিঠে, অনেক রকম রেসিপি আমরা সবাই বানিয়ে রাখি। আমি কিন্তু এই প্রথমবারই চেষ্টা করলাম আমার গোপুসোনার জন্য, দেখলাম খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল প্রত্যেকটা আইটেম, তাই আপনার সাথে শেয়ার করলাম। আর আপনারা তো সবাই খুব সুন্দর সুন্দর আইটেম বানান, নিবেদন করেন। আমারটা কেমন হয়েছে বলবেন, কিন্তু আপনাদের কমেন্টে অনেক বেশি উৎসাহিত হই। ফেসবুকের বন্ধু যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার ভিডিওটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে, পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল নতুন নতুন আরও রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। দেখুন প্রত্যেকটা লুচি গরম তেলের মধ্যে দিয়ে এরকম খুন্তির সাহায্যে ওপরে তেল ছিটকে দিচ্ছি, তো লুচি প্রত্যেকটাই খুব ভালো মতো ফুলে যাচ্ছে। এরমভাবে আমার 10টা মতো লুচি হয়েছিল। আমি প্রত্যেকটা লুচি একটা একটা করে ভেজে নেব। আর ওদিকে আমার মেয়ে অলরেডি গোপুসোনাকে সাজাতে শুরু করে দিয়েছে, ও তো ভীষণ ভীষণ এক্সাইটেড। কেমন সাজালো সেটাও আপনাকে দেখাবো, দাঁড়ান আপনাকে আগে প্লেটটা দেখিয়ে নিই কেরমভাবে সাজিয়েছি। দেখুন এরকম লুচি দিয়েছি, ক্ষীর দিয়েছি, আর তালের বড়াটা আলাদা একটা বাটিতে দিয়েছি। জয় শ্রীকৃষ্ণ। গোপুসোনা তো অনেকের ঘরেই পূজিত হয়। দেখুন আমি এরমভাবে সাজিয়েছি, কেমন হলো বলবেন। আমার ছোট্ট পুরোহিতকে দেখবেন, এই দেখুন আমার ছোট্ট পুরোহিত পুজো করছে, ওই সমস্ত সেট করেছে রিম লাইট ফাইট, যাতে গোপুসোনার দিকটা একটু আলো হয়। পুজোটা কালকে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আর আমার মেয়েও ভীষণ খুশি হয়েছে। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার হাজির হব নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।